ক্লায়েন্টের পার্টিসিপেন্ট কম দেখা যাচ্ছে। আজম ভাই, আসসালামু আলাইকুম। জাকির ভাইকে দেখতে পাচ্ছি। মোর্শেদ ভাই, আমরা শুরু করি না? কারণ জি, শুরু করতে পারেন ইনশাআল্লাহ। 7:05 হয়ে গেছে, কারণ ওদিকে আবার এশারের টাইম আছে। তো আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ট্রেনিং প্রোগ্রামে স্বাগতম। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান। আসসালামু আই আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে তৌহিদ ভাই। আচ্ছা। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান, আইটি ম্যানেজার। আজকের সেশনের শোনা মডারেটর যাচ্ছে, হিসেবে সাউন্ড দায়িত্ব একটু কম। দায়িত্ব পালন করছি। সাউন্ড কম, লো আসছে? ভালো আছেন? ছুটি থেকে ছুটি পান? মোর্শেদ ভাই স্ক্রিন শেয়ার করছেন, না? ঠিক আছে। তো আশা করছি এই সেশনে আপনাদের ট্রেডিং দক্ষতা বাড়ানো সহায়ক হবে। তো আমরা ইতিমধ্যে আমাদের আর একটা প্রোগ্রামের 3টা সেশন কমপ্লিট করছি। তো আপনাদের সাথে এটা আপনাদের সেকেন্ড সাথে সেশন। আমাদের ফার্স্ট সেশন কমপ্লিট হয়েছে, এটা সেকেন্ড সেশন। তো আমাদের লক্ষ্য হলো সবাই যেন এই ট্রেডিং অ্যাপটা দক্ষতার সাথে ব্যবহার করতে পারে এবং সফলভাবে ট্রেড পরিচালনা করতে পারে। এই উদ্দেশ্যে আমাদের চেয়ারম্যান স্যার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমরা ক্লায়েন্টদের সাথে এই এরকম একটা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করো, যেখানে ক্লায়েন্ট অ্যাপস এর সর্বোচ্চ ব্যবহারটা যাতে শিখতে পারে এবং ঠিকঠাক মতো পরিচালনা করতে পারে। তো আমাদের এমডি স্যারের একটা স্পিচ দেওয়ার কথা ছিল, তো উনি হয়তোবা টাইমিং এর কারণে অথবা মাঝখানে এসে হয়তোবা উনি জয়েন হবে। তো আমি আর দেরি করব না, আমাদের মূল প্রোগ্রাম সেশন শুরু করতে যাচ্ছি। আমি আমাদের জনাব মির্জা মোহাম্মদ মোর্শেদ ভাইকে তো আজকের বিষয়বস্তু নিয়ে এবং ট্রেনিং প্রোগ্রাম নিয়ে শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মোর্শেদ তৌহিদ ভাই, ভাই। প্লিজ। আসসালামু আলাইকুম, সম্মানিত বিনিয়োগকারী বৃন্দ। আজকে এই সন্ধ্যার পরে আপনাদের আজকের সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। তো আমরা এর আগে গত বছর আমরা 3টা সেশন করছিলাম অ্যাপস এর উপরে, 2025 সালে। তো আমরা এই বছরও আমাদের কিছু বিনিয়োগকারীর চাহিদার প্রেক্ষিতে, এবং যেহেতু আমাদের অ্যাপসটা প্রতিনিয়ত আপডেট হয়, অনেকগুলো আপডেট ফিচার আছে, ওই কারণে আমরা আবার আরেকটা সেশন করতে যাচ্ছি। তো আগামীতে ইনশাল্লাহ আরো যখন বিভিন্ন ফিচারগুলো নতুন নতুন আপডেট হবে, তখন আমরা ওই স্পেসিফিক ফিচারগুলো নিয়ে, যেগুলো আপডেটেড বিষয়গুলো নিয়ে আমরা থাকার চেষ্টা করব। তো আমরা প্রথম সেশনে আমরা এই যে মার্কেট পেজটা দেখছিলাম, মার্কেটের খুঁটিনাটি যতগুলো তথ্য দেখা যায়, হ্যাঁ, যাবতীয় তথ্যগুলো দেখেছিলাম, এবং এরপরে ওয়াচ লিস্টটা কেমনে ক্রিয়েট করতে হয় সেটা দেখেছিলাম। আর বাই সেল কিভাবে করতে হয় এটা একটু দেখার চেষ্টা করেছি। তো আমরা আজকের সেশনে বলছিলাম আমরা একটু অ্যাডভান্স কিছু দেখব। তো তার মধ্যে আমরা স্ক্যানার দেখছিলাম, পোর্টফোলিও আছে, হ্যাঁ, তারপরে টেকনিক্যাল চার্ট কিভাবে দেখতে হয়, কিভাবে কোম্পানির ইনফরমেশন গুলা দেখতে হয়, এরপরে আপনার স্ক্যানার দিয়ে কিভাবে স্টক শর্ট আউট করতে হয়, এই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। তো আমরা একটু ধীরে ধীরে হয়তো যাব। তো দেখা যায় যদি এক সেশনে কভার করতে না পারে, আমাদের আর একটা সেশন লাগতে পারে। এরপর আমরা ডেস্কটপ ভার্সন নিয়ে আমরা করার চিন্তা ভাবনা আছি। তো ধন্যবাদ, আমি শুরু করছি। তো আজকে আমি পোর্টফোলিও দিয়ে শুরু করব। আমরা যেটা দেখেছিলাম আমাদের মার্কেট পেজ, এটা হলো আমাদের মেইন হোম পেজ। একদম এর নিচে 5টা মেনু বার আছে, 5টা মেনু আছে। এখান থেকে একদম সর্বশেষ যেটা হলো পোর্টফোলিও। তো এটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে, এবং কার্সর উইথ। আমরা যখন পোর্টফোলিওতে আসব, তো এই পোর্টফোলিও হলো আমার নিজের যে
কেনা শেয়ারগুলো আছে, আমার যে আইডিতে লগ ইন করবো ওই আইডিতে আমার যে শেয়ারগুলো আছে ওই আইডির টাকা পয়সা থেকে শুরু করে যাবতীয় কিছু এখানে থাকবে। তো আমরা পোর্টফোলিওতে যখন দেখবো প্রথমে আমার কোড নাম্বার দেখবো, এরপরে কারেন্ট ভ্যালু, আমার যে স্টকগুলো কিনে আছে বা আমার ম্যাচুড যে শেয়ারগুলো আছে এদের কারেন্ট ভ্যালুটা কত এটা আমরা এখানে দেখতে পাবো, এবং টোটাল ইনভেস্টমেন্ট আমার কত, যে শেয়ারগুলো আমার এখানে ম্যাচুড আছে এগুলাতে আমার ইনভেস্টমেন্ট আমার কত ছিল। এবং এরপরে আনরিয়ালাইজ P&L, প্রফিট অ্যান্ড লস, তো আমরা এই করে দেখতে পাচ্ছি 37,510 টাকা আনরিয়ালাইজ প্রফিট আছে, যেটা উনি টেক করেন নাই এই শেয়ারগুলোর মধ্যে। এবং এরপর আছে ডে প্রফিট অ্যান্ড লস, গতকালের তুলনায় আজকে দিনে বাড়ছে বা কমছে। আজকে দিনে দেখা যাচ্ছে লাস্ট ওয়ার্কিং ডেতে 41,000 টাকা, তার আগের দিনের তুলনায় বাজার কমার কারণে বা বাজারের স্টকের উঠানামার কারণে কম দেখাচ্ছে। তো এটা আমি দেখলাম হলো, এখানে দেখেন আপনারা ডিএসসি সিলেক্ট করা আছে, এটা হলো ডিএসসির মার্কেট প্রাইস অনুপাতে, এটা হলো এই পোর্টফোলিওর চিত্র। কারেন্ট ভ্যালু এত, টোটাল ইনভেস্টমেন্ট এত, প্রফিট আছে এত, আর এখানে যদি লস থাকে তাহলে মাইনাস দিয়ে, এরকম মাইনাস দিয়ে এখানে রেড দেখাবে। এরপরে আজকে দিনের লাস্ট ওয়ার্কিং ডে যেটা, এই আজকে দিনে 41,000 টাকা গত দিনের তুলনায় কম। আমি যখন এখন সিএসসি তে ক্লিক করব চিত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। কেন বলি, আমরা ডিসি তে যখন ছিলাম এই এডিএন এর ক্লোজ প্রাইস ছিল 61.30, ইন্ডেক্স অ্যাগ্রো ছিল 66 টাকা 60। যখন আমি সিএসসি তে আসতেছি সেখানে ক্লোজ প্রাইস দেখতেছি এডিএন এর 63 এবং ইন্ডেক্স অ্যাগ্রো 68। আমরা জানি একটু ট্রেড সিএসসি তে কম হয় তুলনামূলক, এবং প্রাইসের উঠানামা দেখা যায়, একই ক্লোজ প্রাইস 2-3 দিনও থেকে যায়। আমরা যখন 12টা 1টা বাজে তখন দেখি সিএসসি তে অনেকগুলো স্টক ট্রেড হয় না, যদি মার্কেট সাইজ ছোট, সাইজ ছোট বলবো না, ম্যাক্সিমাম সব শেয়ারই তো আছে একটা 19 হয়ে, কেন জানি সিএসসি তে ট্রেড কম হয়। তো এটা যদি সিএসসি হিসাব ধরি তাহলে সিএসসি হিসাবে ওনার আনরিয়ালাইজ এখন আছে 87,000 টাকা, এবং আজকে দিনে 15,000 টাকা প্রফিট আছে। এটা হলো সিএসসি, তো আমি ডিএসসি দিয়ে দেখবো। এরপরে নিচে একটা লাইন আছে লম্বা, আমরা গ্রিন দেখতে পাচ্ছি, গেইনার লুজার, যেহেতু এখানে দুইটা স্টক আছে, দুইটার মধ্যে দুইটা স্টকই গেইনার। এখানে দেখতে পাচ্ছি এডিয়ান টেলিকম, এই ক্লায়েন্টের কস্ট প্রাইস হলো এটা, এবং এভারেজ কস্ট হলো 59 টাকা 81 পয়সা। আপনারা আমার কার্সরের সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো এভারেজ কস্ট হলো 59 টাকা 81 পয়সা। এরপরে মার্কেট ভ্যালু হলো এই 15,32,500, কোয়ান্টিটি আছে 25,000 এবং সেলেবল কোয়ান্টিটিও 25,000। আপনারা যখন এখান থেকে 5,000 যখন সেল বসাবেন তখন দেখবেন এখানে সেলেবল আর দেখাচ্ছে 20,000, তার মানে আপনি কতগুলো সেল বসাচ্ছেন আর কতগুলো আপনি সেল বসাতে পারবেন, এই জিনিসটা এখান থেকে বুঝতে পারি। এটা হলো প্রফিট, যে এডিয়ান্টে এই মার্কেট প্রাইস অনুপাতে প্রফিট কত আছে এবং কত পার্সেন্ট প্রফিট, 2.48% প্রফিট আছে। এটা হলো লাস্ট প্রাইস বা শেষে ক্লোজ প্রাইস। মার্কেট যখন রানিং থাকে তখন এটা লাস্ট প্রাইস, লাস্ট এলটিপি দেখবো আমরা। গত দিনের তুলনায় -2.08% কমেছে, এবং সেটা হলো কত, 1 টাকা 30 পয়সা। এরপরে ইন্ডেক্স অ্যাগ্রোর ক্ষেত্রে আমরা সেম দেখতে পাচ্ছি, তার কস্ট কত, এখানে কোয়ান্টিটি এভারেজ কস্ট কত, মার্কেট ভ্যালু কত, কোয়ান্টিটি কত, সেলেবল কত, এবং তার প্রফিট এই শেয়ারে কত, কত পার্সেন্ট, লাস্ট ক্লোজ প্রাইস কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, এবং কত টাকা চেঞ্জ হয়েছে। এই দুটা চেঞ্জের কারণে, মাইনাস হওয়ার কারণে এখানে আমরা এই 41,000 টাকাটা কম দেখতে পাচ্ছি। এটা হলো গত দিনের ক্লোজ প্রাইসের তুলনায় এত পার্সেন্ট আজকে কমেছে। তো এই হলো পোর্টফোলিওর মোটামুটি একটা আপনার সামারি বা আপনার ফ্রন্ট পেজ বলতে পারেন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পোর্টফোলিওতে আছে এখানে এই যে অর্ডার লিস্ট, এটা আমরা গত প্রোগ্রামে দেখেছি, অর্ডার ডিটেলস করতে গিয়ে অর্ডারে কি কি ছিল এগুলো আমরা গত প্রোগ্রামে আমরা দেখেছি প্রথম সেশনে। যেমন অর্ডার বাই, এটা কি ট্রেডার পাঠাইছে, এই যে বোকার ট্রেডার না মোবাইল থেকে দিছে, এই যে এই অর্ডার ডিভাইস ডেস্কটপ, আপনি যখন নিজে দিবেন তখন এখানে দেখাবে, এখানে মোবাইল, এখানে দেখাবে আপনার আপনার কোড দেখাবে বা ক্লায়েন্ট কোড দেখাবে। তো এটা আছে। এরপরে অর্ডার সামারি, এটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি আজকে দিনে বাই কত করছি, সেল কত করছি, টোটাল কত হয়েছে, এবং নেট ভ্যালু কি ব্রোকার আমার কাছে পায় না আমি ব্রোকারের কাছে পাই, এখানে সেটা নেট ভ্যালু আকারে দেখা যাবে। অ্যাকাউন্টস লিমিট আমরা সেটা দিন আলাপ করেছি, অ্যাকাউন্টস লিমিটটাও 22 সেখানে। আমি আসবো একটু এই সামারিতে, যেটা ওদিন আলাপ করা হয় নাই।
এই সামারিতে যেটা দেখবেন আপনার ইনভেস্টে যে স্টকগুলো আছে এখানে দুইটা যেহেতু এই কোডে দুইটা দেখাচ্ছে, এখানে 5টা হলে 5টা, 10টা হলে 10টা চার্ট দেখাবে। এখানে দেখেন এডিএনটেল দেখাচ্ছে, এখানে কোয়ান্টিটি এতগুলা, টোটাল কস্ট এত, ইনভেস্টমেন্ট পার্সেন্ট, আপনি যে টোটাল যে আপনার যে টাকাটা ইনভেস্ট করছেন তা এডিএনএ তার কত পার্সেন্ট করছেন, এখানে 81.8% এডিএনএ ইনভেস্ট করা হয়েছে। এবং এটাতে যদি যাই এখানে ক্লিক করলে ইন্ডেক্স এগ্রো এখানে আছে 18.19%। তার মানে আমরা এই যে 81 আর 18 বা 81 আর 19% আমরা ধরতে পারি। তাহলে বেশি ইনভেস্ট হলো কোন জায়গায়? এডিএনটালে। তো এটা এখানে দেখতে পাচ্ছি, এখানে এখানে আবার লেখা আছে ইনভেস্ট কত এবং কত পার্সেন্ট। এরপরে সামারিতে আমরা আসলে ক্যাশ অ্যাভেলেবেল কত আছে এটা দেখতে পাচ্ছি, এবং গেইন কত, টোটাল এই দুটো স্টকে গেইন কত, এই 37,650 টাকা, এবং আপনার গেইন টোটাল কত পার্সেন্ট, 2.06%। আমরা এর আগে এখানে যখন দেখছিলাম এখানে হলো ইন্ডিভিজুয়াল স্টকের গেইন দেখছি আমরা, কোন স্টকে কত পার্সেন্ট বা কত গেইন। কিন্তু যখন আমরা সামারিতে আসব সেখানে আপনার পোর্টফোলিওর টোটাল কত গেইন বা লসে আছেন সেটা এখানে দেখাবে। আপনার গেইন, মার্কেট ভ্যালু, কস্ট ভ্যালু, এই জিনিসগুলো এখানে আমরা দেখতে পারবো। এখানে আরো কিছু অ্যাডভান্স ফিচার আছে, এগুলো পরে আমরা যখন আপডেট করলে এগুলা তখন ফিচার গুলো আপডেট করলে এখানে সবগুলো আপনি দেখতে পাবেন, এগুলা পোর্টফোলিও থেকে লিঙ্ক করা হবে। তো এই তথ্যগুলা এখান থেকে আমরা দেখতে পাবো। তো এই জন্য আমরা কোন স্টকে কত পার্সেন্ট লাভ বা লসে আছি, কত পার্সেন্ট ইনভেস্ট কোন দিকে আছে আমার, এই জিনিসটা আমরা এই অপশন থেকে দেখতে পাই। এরপর আমরা পোর্টফোলিওতে আসি। পোর্টফোলিওতে আমি যদি আমার একটা শেয়ারে যাই, যেটা বাই সেল করতে হলে আমার এখান থেকে এই যে এখানে ডান পাশে আছে বাই সেল, এখান থেকে আমরা করতে পারি, বা এখানে ক্লিক করলে আমাদের এখানে মার্কেট ডেপথ দেখায়, এখান থেকে আমরা বাই সেল করতে পারি। তো ওই দিন আমরা বাই সেলটা দেখেছিলাম। বাই সেলে একটা তথ্য আপনাদের সাথে আমি একটু ডিটেলসে বলি নাই, সেটা হলো টাইম এন্ড সেল। এই জিনিসটা হলো বাই থেকে হচ্ছে না সেল থেকে ট্রেড হচ্ছে, এটা এখানে বোঝা যায়। আর একটা বিষয় হলো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাইস টেবিল, এখানে দেখেন 7 দিন, 7 দিনের এভারেজ প্রাইস কত, কততে ট্রেড হয়েছে, এখন কত আছে আজকে কারেন্ট প্রাইস, এই যে আজকে কারেন্ট প্রাইস কত আছে, এখানে গত 7 দিনে এভারেজ প্রাইস কত, তাহলে ওই এভারেজ প্রাইসের উপরে আছে না নিচে আছে আপনি সেটা বুঝতে পারবেন। ম্যাক্সিমাম প্রাইস কত ছিল এই 7 দিনে এটা দেখতে পাবেন, মিনিমাম প্রাইস কত ছিল, সেন্স কত এই 7 দিনে, এবং এই 7 দিনের এভারেজ ভলিউম কত, ম্যাক্সিমাম ভলিউম কত, ম্যাক্সিমাম ছিল 14,61,395, মিনিমাম ভলিউম কত ছিল, সবচেয়ে কম ভলিউম আট এখানে 14,61,000, এখানে হলো 1,80,000, চেঞ্জ হলো 5.15%, মিনিমাম এটা। তা আমরা যখন এটাকে আরো যদি বেশি ডাটা দেখতে চাই, আমি যদি 30 দিন 1 মাসের অ্যাভারেজ দেখতে চাই, এখানে আমরা এই 1 মাসে তার প্রাইস, অ্যাভারেজ প্রাইস কত ছিল, অ্যাভারেজ ভলিউম কত, এই তথ্যগুলো কিন্তু অ্যানালাইসিস জন্য কাজ দেয়, এবং সাথে হিস্টোরিক্যাল ভলিউম। তো দেখ এটাও দিন বলেছিলাম, একটু সামান্য টাচ দিলাম। এরপর আসি গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হলো ইনফরমেশন। এই স্টকের ইনফরমেশনটা আমরা দেখবো এই ইনফো থেকে। এই ইনফোতে যখন যাব এখানে আমরা ওপেন, হাই, লো, স্টার্টে ক্লোজ প্রাইস, টার্নওভার কত হয়েছে আজকে, আজকে ভলিউম কত হয়েছে, ডাউন লিমিট কত ছিল সার্কিট, এগুলো আমরা বাইসেলের ওখানেও দেখছি, আপার লিমিট কত ছিল, এবং 52 সপ্তাহের হাই লো কত আমরা দেখতে পাচ্ছি, 89 টাকা হাই এবং 50 টাকা 40 পয়সা হলো 52 সপ্তাহ এরিয়েন্টালের লো। এখানে দেখেন এই ক্যাটাগরি আছে, এরিয়েন্টাল পুরো নাম আছে। এরপরে দেখবো আমরা এখানে পি, অডিটেড পি কত, প্রাইস আর্নিং রেশিও কত তার, এবং এই পি আনঅডিটেড কত, এই দুটো দেখতে পারবো। এবং ফ্লোর, যেহেতু এখন ফ্লোর নাই, ফ্লোরটাকে নাই, এনএবি, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার কত, এটা দেখতে পাবো। রিজার্ভ কত আছে, এই কোম্পানির রিজার্ভ যদি একটু মিউট করে দিবেন যারা একটু আনমিউট আছে, রিজার্ভ কত আছে আমরা রিজার্ভটা এখান থেকে দেখতে পারবো এই কোম্পানির। এরপরে ডিভিডেন্ড ইল্ড কত, হ্যাঁ আমরা যে টাকাটা ইনভেস্ট করতেছি ওই টাকার অনুপাত তার রিটার্ন কত, এই ডিভিডেন্ড ইল্ড। এগুলোর অবশ্য আলাদা স্পেসিফিক ভিডিও আছে আমাদের চেয়ারম্যান স্যারের আইল্যান্ড সিকিউরিটিস এর ইউটিউব চ্যানেলে, তো এগুলো ডিটেলস ব্যাখ্যা করার এটা সুযোগ সময় কম এখন, তো আপনারা দেখে নেবেন। ডিভিডেন্ড ইল্ড কত এটা দেখবেন। ফেড আপ ক্যাপিটাল, আমরা ফেড আপ ক্যাপিটাল বলতে বুঝি হলো টোটাল নাম্বার অফ শেয়ারকে 10 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা ফেড আপ ক্যাপিটাল, 64 কোটি, 64.65 কোটি টাকা। এরপর অথরাইজ ক্যাপিটাল, তার অথরাইজ ক্যাপিটাল 200 কোটি, তাহলে ডিভিডেন্ড দিয়ে দিয়ে 200 কোটি পর্যন্ত যেতে পারবে। এরপরে তার আরো বাড়তি হলে তার অথরাইজ ক্যাপিটাল বাড়াতে হবে। এরপর এখানে আছে
ইয়ার এন্ড কবে, আমরা বলি জুন ক্লোজিং না ডিসেম্বর ক্লোজিং, তার ইয়ার এন্ডটা এখানে আছে, এটা 30শে জুনে তার বছর শেষ হবে। ফ্রি ফ্লোট শেয়ার কত, যে ডিরেক্টর এবং লকিং শেয়ার বাদ দিয়ে ফ্রি ফ্লোট শেয়ার কত মার্কেটে সেলেবল, কারণ ডিরেক্টরের শেয়ারটা আমরা জানি সেল করতে হলে ঘোষণা দিয়ে সেল করতে হয় পারমিশন নিয়ে। এবং টোটাল শেয়ার আছে 6,46,00,000, তার মধ্যে 3,82,00,000 মার্কেটে ফ্রি আছে সেলেবল। মার্কেট ক্যাপ কত, আমরা আগে ফেড আপ ক্যাপ ধরছি, টোটাল শেয়ারকে 10 দিয়ে গুণ করলে, ফেস ভ্যালু দিয়ে গুণ করলে ফেড আপ ক্যাপিটাল হয়, এবং মার্কেট ক্যাপ হলো টোটাল শেয়ার যা আছে তাকে মার্কেট প্রাইস দিয়ে গুণ করলে যেটা হয় সেটা হলো মার্কেট ক্যাপ। তো এরপর আমরা এখানে দেখতে পারবো এই কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য, ইপিএস আর্নিং পার শেয়ার, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, এবং আচ্ছা, ইপিএস। একটু একটু জানার ছিল ওই যে ফ্রি প্লটটা একটু আরেকটু বলুন তো। ফ্রি প্লট। ফ্রি ফ্লোট শেয়ার হলো মার্কেটে যেগুলা সেলেবল আছে, টোটাল শেয়ার মনে করেন ওর 6 কোটি, 6,46,00,000। তো এর মধ্যে দেখেন এখানে এই 2 কোটি ডিরেক্টরদের আছে, 2,63,00,000। তো এই শেয়ারটা ইচ্ছে করলে ডিরেক্টররা সেল করে দিতে পারে না, আমরা যেরকম সাধারণ বিক্রেতা মার্কেটে ধরেই সেল করতে পারি, ওনারা এটা সেল করতে পারে না। এটা সেল করতে হলে পারমিশন নিতে হবে, বিসেক থেকে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে। আপনারা দেখবেন মাঝে মধ্যে আমরা নিউজ পাই যে অমুক কোম্পানির এত ডিরেক্টর আগামী 30 কার্য দিবসের মধ্যে এতগুলো শেয়ার সেল করবেন বা বাই করবেন, যেমন দিছিল স্কোয়ার শেয়ার বাই করছে, ওরা বাই করলেও বড় কোয়ান্টিটি ঘোষণা দিয়ে করতে হয়, তো এই জন্য এটা ফ্রি না। এটা ছাড়া বাকি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো, এখানে এই 2,42,00,000, এখানে 1 কোটি সামথিং, এগুলো হলো আপনার, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম এই 3,82,00,000, এগুলো হলো ফ্রি শেয়ার, এগুলা কোনো ঘোষণা ছাড়া মার্কেটে সেল করতে পারবে। স্যার জি, ক্লিয়ার? থ্যাংক ইউ। হ্যাঁ। হ্যাঁ, এটা হলো টোটাল কোয়ান্টিটি। আর ইপিএসটা, এটা হলো কারেন্ট ইপিএস, এটা হলো প্রিভিয়াস ইয়ার। হ্যালো কারণ হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ওই ফ্রি ফ্লোর ওইটা একটু যদি কাইন্ডলি আমার একটু বলতেন, আমি একটু বুঝতে পারিনি, সরি। ফ্রি ফ্লোটটা হলো মার্কেটের এই কোম্পানি যতগুলো শেয়ার মার্কেটে আছে, যেমন এডিয়েন্টালের আছে 6,46,00,000। তো এশিয়ার এই 6,46,00,000-এর মধ্যে আমরা 3,82,00,000 এখানে ফ্রি ফ্লোট দেখতেছি, মানে এগুলো ফ্রি আছে। তার মিনস এখানে এই আর বাকি যেটা আছে সেটা হলো এই যে ডিরেক্টর বা স্পন্সরদের যে শেয়ারটা আছে, এটা কিন্তু ঘোষণা ছাড়া, অনুমতি ছাড়া সেল করতে পারবে না, তার মানে এটা ফ্রি না। এটা ফ্রি না, এটা এটা সেল করতে হলে ঘোষণা দিয়ে করতে হবে। তো এটা থ্যাংক বাদ ইউ দিয়ে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝতে পারলাম। বাকিটা হলো, বাকি যেটা ঘোষণা ছাড়া আমি আপনি বা কিছু ইনস্টিটিউট যেগুলো সেল করতে পারে ওগুলো হলো ফ্রি শেয়ার। এগুলা সেল করতে হলে কোম্পানি ঘোষণা দিতে হবে। একটু আগে যেটা বলছিলাম, আমরা দেখি মাঝে মধ্যে নিউজ দেখবেন যে অমুক কোম্পানির অমুক ডিরেক্টর এতগুলো শেয়ার আগামী 30 কার্য দিবসে মার্কেট প্রাইসে সেল করবেন, এরকম কিছু ঘোষণা আসে না, সেলের কিছু ঘোষণা নিউজ আসে। ওই নিউজগুলো ওনারা অনুমতি নেওয়ার পরে এই নিউজটা ডিসি থেকে বা সিএসি থেকে দেয়। জি, থ্যাংক ইউ। তো আমরা এখানে ইভিএস দেখতেছিলাম, এরিয়েন্টালের ফার্স্ট কোয়ার্টার দেখতে পাচ্ছি আমরা, যেহেতু এটা জুন ক্লোজিং বলতেছি তাহলে ফার্স্ট কোয়ার্টার হবে কত, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। সেকেন্ড কোয়ার্টার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে ফার্স্ট কোয়ার্টারে ছিল 66 পয়সা, যেটা গতবার ছিল হলো প্রিভিয়াস ইয়ারে 80 পয়সা। হ্যাঁ, 18 পয়সা, 18 পয়সাতে 80 পয়সা ছিল, এখান থেকে হলো 66 পয়সা, তার মানে এই 14 পয়সা কমেছে। সেকেন্ড কোয়ার্টারে ছিল 61 পয়সা, এর আগের বছর ছিল 78 পয়সা, এখান থেকে 17.17 কমেছে। থার্ড কোয়ার্টার যেহেতু এখন আসে নাই, থার্ড কোয়ার্টার হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আপনার থার্ড কোয়ার্টারে তারা বোর্ড মিটিং কল করেছে। বোর্ড মিটিং কোথায় কল করছে এটা আপনাদেরকে আমি এর আগের দিন দেখাইছিলাম। তারা বোর্ড মিটিং তথ্য আমরা কোথায় পাবো, এই আর্নিং দিস উইক, দেখেন এখানে গেলে এডিয়েন্টাল দেখেন এই Q3 ইপিএস, এটা হলো কথা 29 এপ্রিল, তাদের Q3 ইপিএস ঘোষণা করবে। গত বছর কত ছিল কোয়ার্টার থ্রিতে, 55 পয়সা। তো এই বছর ঘোষণা হলে 29 তারিখে পরে আমরা এই জায়গায় পাবো। তো আমরা পোর্টফোলিওতে ছিলাম, ইনফোতে ছিলাম, বিষয়টা আপনার ক্লিয়ার। এই থার্ড কোয়ার্টারটা এর আগে দেখেন এই 55 পয়সা, এখানে যখন থার্ড কোয়ার্টার ঘোষণা হবে সেক্ষেত্রে এখানে আমরা তখন আপডেটটা পাবো। এরপরে ইপিএস টিটিএম, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। এটা দেখাচ্ছে 2 টাকা 54 পয়সা। গত বছর ফাইনাল ইপিএস ছিল, পুরো বছরে ছিল, এটা অ্যাকচুয়াল তথ্য, প্রিভিয়াস ইয়ারে 2 টাকা 55 পয়সা। তো এবছর ইপিএস টিটিএম বলতে ট্রাভেল 12 মান্থ, 12 মাসকে অ্যাভারেজ করে, যেমন এখানে 2 মাস হয়েছে না, এখানে 2 কোয়ার্টার দিছে, তো 12 মাসের 4 কোয়ার্টার, এই 2 কোয়ার্টারকে অ্যাভারেজ করলে
এটাকে 2 দিয়ে ভাগ করলে 4 দিয়ে গুণ করলে এত আসতে পারে, মানে এই 2 কোয়ার্টার যা আসছে এটা অ্যাভারেজ করে পুরো বছরে তার 2 টাকা 54 পয়সা ইপিএস আসতে পারে, এটা হলো সম্ভাব্য। তো কম বেশ হয় অবশ্যই, আমরা দেখি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার কম হচ্ছে, কিন্তু থার্ড কোয়ার্টার অনেক সময় বেড়ে যায় বিভিন্ন সেলের কারণে, হ্যাঁ বিভিন্ন ইয়ার কারণে বাড়তে পারে। তো এই তথ্যটা এখানে পাচ্ছি। এরপরে লাস্ট ডিভিডেন্ড, লাস্ট ইয়ারে আমরা জানি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এরপরে ইনফোতে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হলো হোল্ডিংস, কার কত পার্সেন্ট শেয়ার আছে এই কোম্পানির। তো আমরা এখানে কারেন্ট মান্থ দেখতে পাচ্তেছি, প্রিভিয়াস মান্থ দেখতে পাচ্তেছি, এবং টোটাল শেয়ার। তো এটা হলো প্রতি মাস শেষ হওয়ার পরে আপডেট করে। এটা হলো এজ অন মার্চ 31 মার্চ 2026। তো আমরা এপ্রিল শেষ হলে আমরা মে মাসের প্রথম দিন বা দ্বিতীয় দিন যখনই আপনার ডিসি তে তথ্যগুলো আপডেট হয়, ওটা অটো হয়ে যায়, আমাদের এখানেও তথ্যটা আপডেট হয়ে যাবে। তো ডিরেক্টরদের আছে হলো 40.76%, প্রিভিয়াস মান্থ ছিল একই, তাদের শেয়ার হলো 2,63,00,000। গভর্নমেন্টের কোনো শেয়ার নাই, 0 ইনস্টিটিউট আছে 19.92%। গত মাসে ছিল, মানে এগুলো মার্চ তো ফেব্রুয়ারি লাস্টে ছিল আপনার প্রিভিয়াস মান্থে 20.77%। টোটাল হলো 1,28,00,000 শেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি এদের থেকে কমেছে কত, 85,00,000 শেয়ার কমেছে, -0.85, মানে 85,00,000 শেয়ার কমেছে। ফরেন আছে 1.78%, এখানেও কমেছে, এবং প্রিভিয়াস মান্থে ছিল 1.99%। ফরেনের শেয়ার হলো এখানে 11 লাখ সামথিং, কত দেখাচ্ছে 11,50,000 সামথিং। এরপর দেখেন পাবলিকের আছে 37.54%, এখানে 1.06% আমরা সবুজ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এগুলো তথ্যগুলো অ্যাপস এর তথ্য, তো এগুলো আমরা যদি ডেস্কটপে দেখতাম অনেক বড় দেখতাম। তো এখানে তাদের প্রিভিয়াস মান্থে ছিল 36.8%। সাধারণ পাবলিকের এই মাসে মার্চে শেষ হয়েছে 37.54%, তার মানে 1.06% বেড়েছে। পাবলিকের মোট শেয়ার হলো 2,42,00,000। তো আমরা সেন্সটা কার থেকে কার কাছে গেছে বুঝবো, যেমন ইনস্টিটিউট থেকে একটু কমছে, ফরেনারদের থেকে একটু কমছে, এই দুইটা ফিগার গিয়ে কোথায় ঢুকছে, পাবলিকের কাছে ঢুকছে। দেখেন ডিরেক্টর কিন্তু আনসেন্স, ডিরেক্টর এখানে 0 দেখাচ্ছে, কোনো সেন্স নাই। তো কার থেকে কার কাছে, কার বাড়ছে কার কমছে, আমরা এখান থেকে এই তথ্যটা দেখতে পাবো। তো এই হলো কোম্পানির ইনফরমেশন গুলো। এটা নিয়ে আর কার কোনো জিজ্ঞাসা আছে বা আচ্ছা, কোনো? আমার একটা প্রশ্ন ছিল ওই যে ইপিএস টিটিএমটা কি Q1 Q2 Q3 যোগফল, নাকি এটা ফোর্থ কোয়ার্টার ইপিএস টিটিএমটা? ইপিএস এটা হলো ট্রাভেল 12 মান্থ, মানে এটা হলো সহজ কথায় গড় এভারেজ। এই 2 মাসে আপনি কত হচ্ছে দেখেন, এখানে 66 পয়সা, এখানে 61 পয়সা, তাহলে এই দুটারে ভাগ করলে আপনার কত হবে, অর্ধেকে কত হবে। মনে করেন আমি এখানে ধরলাম এই 64 পয়সা বা 65 পয়সা, এই 65 দুগুণে কত, এই 2 কোয়ার্টারে যা হয়েছে বাকি 2 কোয়ার্টারে তা হবে, এটা হলো এভারেজ। মানে এই 2 কোয়ার্টারে যেটা হয়েছে গড়টা, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে কত হয়। বিষয়টা ক্লিয়ার? এটা সবসময় 4 দিয়ে গুণ হবে, তাই না? সম্ভাব্য, ওই যে এটা তিন সম্ভাব্য। কোয়ার্টার হইলো, যেমন 3 কোয়ার্টারটা হইলে 3 তিন কোয়ার্টার কোয়ার্টার হলে হবে এভারেজ আপনি, করে তাহলে ওই তিন কোয়ার্টারকে আপনি যোগ করে ভাগ করবেন 3 দিয়ে, এভারেজ কত হবে। মনে করেন তিন এভারেজ করে কোয়ার্টার, তারপর তিন তারপর 4 পনেরো দিয়ে 45 গুণ। হলো, আমি যদি 15 পয়সা করি, 3 15 45 হলো 3 কোয়ার্টারে, আপনি ভাগ দেন 3 দিয়ে, কত 15 পয়সা করে, গুণ, যেহেতু কোয়ার্টার জি, সেটা 7 দিয়ে গুণ দেন, 4 15 60, তাহলে এখানে হবে যে 60। 60। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক বিষয়টা কি ইউ। বুঝছেন, মানে এটা গড় এভারেজটা এভারেজ করে সম্ভাব্য এত হতে পারে, মানে আগে যা হয়েছে 2 কোয়ার্টার হোক, 1 কোয়ার্টার হলে মনে করেন এখানে 15 পয়সা, তাহলে 4 15 60 দেখা দিবে, সেখানে এখানে 20 পয়সা, 4 20 80 পয়সা দেখা দিবে এখানে। এটা হলো, এটা সম্ভাব্য এত হতে পারে, ও আগের গুলাকে সে কি এভারেজ করে। জি থ্যাংক ইউ। আর কোনো কিছু এখান থেকে, তাহলে আমরা পরের আসসালামু স্টেজে আলাইকুম। যাবো। আসসালামু আলাইকুম। ওই বোর্ড মিটিং এ যে গুলো আমি ওইখান থেকে কিভাবে দেখতে পারবো? এই সিস্টেমটা তো আমার আবার একটু দেখাই। বোর্ড মিটিং কে কে করছে? এই হ্যাঁ, বোর্ড বোর্ড মিটিং এর মিটিং ডেট গুলো নাম্বার কবে ওয়ান হলো, কবে হবে? হ্যাঁ, জি ধন্যবাদ। নাম্বার ওয়ান হলো কোন একটা শেয়ারের আপনি ডিসি ইয়াতে নিউজে গিয়ে খুঁজলে পাবেন, তো দিছি কিনা তো জানি না, দিলে পাবেন না দিলে পাবেন না, কিন্তু বাট আমাদের এই অ্যাপস এর মধ্যে এটা রিসেন্টলি যারা দিছে বোর্ড মিটিং, ডিভিডেন্ড হয়ে গেছে, সামনে হবে, এগুলো একসাথে আছে। আমি আবার দেখাচ্ছি, থ্যাংক ইউ। এটা হলো আমাদের এই প্রথম যে মার্কেট আছে, একদম প্রথম পেজ, মার্কেট পেজ যাব, এখানে 5টা মেনু আছে না নিচে,
এই মার্কেট মেনু প্রথম মেনুতে যাব, এখান থেকে একটু নিচে আসলে দেখেন আর্নিং দিস উইক। হ্যাঁ, এখানে যখন এই ডান পাশে অ্যারোটাতে ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে এই যে 29 তারিখ। এখানে আমি আরো নিচে যাই, অনেক তথ্য আছে এখানে, এই 6 তারিখ থেকে আছে, তো এগুলো তো হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে থ্যাংক এগুলো ইউ দেখেন থ্যাংক এখানে ইউ কিন্তু থ্যাংক ইউ, বুঝেছি। এখানে এই যে অ্যাকচুয়ালটা ছিল এটা প্রিভিয়াস, দেখেন এটা হলো প্রিভিয়াস, গত বছর কি ছিল, এখানে অ্যাকচুয়াল কত হবে, এগুলো অ্যাকচুয়াল খালি, যেহেতু 29 তারিখ, 28 তারিখ, 27 তারিখ, কারণ আজকে 18 তারিখ। হ্যাঁ, এগুলা আগামীতে হবে, তো এখান থেকে আপনি যেগুলো দিছি একসাথে পাবেন সামারি আকারে। স্যার ক্লিয়ার? জি জি জি, হ্যাঁ, ক্লিয়ার, এটা থ্যাংক ইউ। এখানে পাবেন। আবার ডান পাশে দেখেন ডিভিডেন্ড আছে, যেগুলো ডিভিডেন্ড হয়ে গেছে, এটা আর একটু বাড়তি তথ্য, যে তার তার এজিএম কবে, রেকর্ড ডেট কবে, এই ডিভিডেন্ড কত কত পার্সেন্ট দিছে, এটা সহ কিন্তু এখানে আবার এই তথ্যটাও পাবেন, যেগুলো হয়ে গেছে। যেমন এই যে ইবিএল, আমরা দেখলাম ওই দিন মনে ইবিএল হয়েছে 25% ক্যাশ, আচ্ছা, এবং এই অপশনটা কোত্থেকে আনলেন একটু যদি প্রথম থেকে দেখাইতেন, মানে যে এই হ্যাঁ, অপশনটা। আমি আমি একদম এটা হলো আমাদের অ্যাপসের একদম প্রথম পেজ, অ্যাপসের একদম প্রথম পেজ, দেখেন এখানে ওয়াচ লিস্ট, এই মেনু, পোর্টফোলিও, যেগুলো থেকে যাচ্ছি, এই মার্কেট পেজ আসবো, মার্কেট পেজ দেখছেন আমার ইয়েলো কার্সর দেখতে পাচ্ছেন, ইয়েলো কার্সরটা কোথায়, জি জি, দেখতে পাচ্ছি। একদম নিচে এই মার্কেট, এই মার্কেটে যখন ক্লিক করব, এই ইন্ডেক্সের পরে এই আর্নিং দিস উইক, এই আর্নিং দিস উইক এখানে দেখেন ডে ওয়াইজ আছে, মানে তারিখ ওয়াইজ, যে 15 তারিখে কার কার আছে, 16 তারিখে কার কয়টা আছে, এখানে সংখ্যা আছে কয়টা, 19 তারিখে কয়টার আছে, কার কার আছে, এখানে ক্লিক করে দেখতে পাবো। আর একসাথে দেখলে এই ডান পাশে একটা দেখেন একটা অ্যারো কি আছে ডান দিকে, দেখতে পাচ্ছেন? এখানে যখন ক্লিক করব, এই সবগুলা রিসেন্টলি যারা কল করেছে, যেগুলা ডিভিডেন্ড হয়ে গেছে এবং যেগুলা সামনে হবে, এগুলা সহ আমরা এখানে দেখতে পাবো। সাথে এখানে ডান পাশে আছে দেখেন এই যে নীল ইয়াটাতে ডিভিডেন্ড, এখানে ক্লিক করলে যেগুলো হয়ে গেছে ডিভিডেন্ড, ইপিএস প্লাস সব তথ্য আমরা দেখতে পাবো। স্যার ক্লিয়ার? জি জি, ক্লিয়ার, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। তো আমরা এখানে ছিলাম, আমরা এই যে ইনফোটা দেখলাম, জি জি, থ্যাংক এরপর ইউ, আসি ক্লিয়ার। আমরা চার্ট